নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামা চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুনে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি ডাকে চা পানি খা চা পানি চার বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তা দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা জালাল নাই যে নাড়া আর মাম বিং বিং চাংবিং হেতে যে উঁচা লম্বা হান বিং 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 হেদি বাংলা বুঝে কেন কি সারা জীবন থাকবো কেন তুই এই হ্যাঁ মাথার মধ্যে খালি একটা জিনিসই করে আমি কি এখন আর ফান বিং বিং আছে নাকি? আমি তো তোমার বিয়ে করার বউ না। আমারে তুমি জানো মান ডাকবা না তো ও গো। দুই বন্ধুর এত সুন্দর হলফনামা, এত সুন্দর তাদের সুনাম পুরার দুনিয়ার মধ্যে এই সুনাম এই স্কুল কমিটির দ্বারা চলে গেছে। এখন সেখানে জরুরি বৈঠক হয়েছে, বৈঠক হয়ে আর সিডি উদ্ঘাটন হয়েছে যে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যতগুলো চলেন, আপনি কত ভালো লোক, আপনার নামে অভিভাবকদের কাছ থেকে একটা অবজেকশন আছে, আপনি এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে হাইতেন না, কিনলে আপনি আইলে আগে হলেন আরো খারাপের দিকে ধাবিত হইব, বুঝছেন নি? এখন আপনি বলেন হাতের লাই বাবুল্লাহ লাই আয় আর ক্যারিয়ার বিসর্জন দিয়া লাইতে আছি, আর সুনাম পোস্টার হয়েছে মাইকিং হয়েছে, হেল তো নাই বাদ ধরে গেলাম। আন্নের কথা আন্নে তো আরেকবার একটা বিজ্ঞানী আবিষ্কার করলে ওই যাইব, আন্নে তো আবার লেখলে ওই যাইব, আন্নে তো হে সুবর্ণ সরের আগেছেন ডাহাত যাইবেন, ডাহাত যাবেন লন্ডন যাইবেন, কুয়েত যাইবেন, কত দেশ পড়ি রইছে। আই একটা কথা তুই আর কি আই কথা বলতেছি তো বিশ্ব আর কথা তো শুনতেই যে দিন আগে এত বড় বিজ্ঞানী এতে কি বলতে পারতো না যে আপনারা যে এত কিছু বলতেছেন এর কোনো প্রমাণ আছে? অডিও আছে, ভিডিও আছে, পিকচার আছে, কিছু আসেনি? আরে বেলা যা আসেনি? আরে বেলা যা এতে বলে প্রমাণ আছে? বাউরে প্রমাণ ছাড়া কোনো দুই দিন পর তুই যে ভাবি না তোর কেন খাস কি রে তুই? আরে বাবা এটা আরো স্বামী স্ত্রীর ব্যাপার। আরে আই তো মনে করে যে ভাবি ধরেন আমরা নিজেরে নিজেরে কথা বলতেছি। আরে বাবা নিজেরে নিজেরে কথা বলতেছি। হাতটা কাটি গেল না, তো জিব্বাটা কাটি গেল। আরে বাউরে তুই বলতি প্রমাণ আছে নি আর বন্ধুর? আর নিজেরে নিজেরে জানি আর কি করছি না করছি মানুষ তো জানে না, প্রমাণ ছাড়া কোনো কেস জিতে আসবনি। আন্নে আদিকে একবার ছাই বলেন, আন্নের তো জীবনে আমার অনেক সুযোগ আসবে, কিন্তু আমার কি হবে? আন্নে কি আন্নে যদি সবকিছু মানি না। আন্নে সুখে থাকতে চাইলে হাতের টাকা কাটি গেলাম, জিব্বাটা এসব উল্টা হাতের জিব্বা কাটি গেলাম, হাতের এই মহল্লায় হাতের এই মহল্লায় আন্নে সুখে থাকতেন না, বিভিন্ন জায়গায় হাতে চাই বিভিন্ন কথা। আরে বাবুরে আই কিচ্ছু করি না, হরি লিয়ে যা আমি আগেও বলছি কি বিষয় লিয়ে লইতেছে আই সলিড মাল ইয়া চলে যাও কিল্লাই। এই জায়গা তাই থাকতে ঠিকই কাটি তোরা লাঠি মারি কিন্তু পালাই দিবি বাচ্চা। তুই বউর সামনে আর বউর সামনে বারে বারে এসব প্রসঙ্গ উঠাস কিল্লাই রে পাজিলের বাচ্চা, এতে গুলি যায় আলার ফুটাই খোঁচা মারি সব উঠাই দেয়। তবে ভাই এটা ভাগ্য রে, যত কথাই কস নাহলে এত সুন্দর এত স্মার্ট বউ আর কোয়ালে থাকবো। আই তো কোনো সময় কল করো নিয়ে রাস্তা চাই। আসসালামু আলাইকুম স্যার। আসলে স্যার কি করতাম, আপনি তো টুকটাক ব্যাগ কিছু জানেন, অলরেডি বসিরা তো মিষ্টি লয়ে গেছে আপনার কাছে। স্যার আপনি উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী, আপনারা তো আশা করি বিজ্ঞানের ভাষা আর কিছু বুঝন লাগতো না। ওই যে অনেক সময় এরকম আচমকা অনেক ঘটনা ঘটে না, যেমন দেখা গেছে কুয়াশা ঠান্ডা বৃষ্টির কোনো সেজন্য, এরপর থেকে ঠাস করে ঠান্ডা একদম মারে বক একদম মরে গেল। আর বিয়েটা স্যার অনেকটা ওইরকম, মানে ঠান্ডার মতো ঠাস করে কেমনে কেমনে হয়ে গেছে, আমিও কেমনে কেমনে কবুল গিয়ে লাইছি। তারপরে ফান বিং বিং এর হাতের এইভাবে ধরছি, ধরি কইছি ফান বিং বিং
আই সারা জীবন তোমার লগে থাকতাম চাই। স্যার গতকালিয়া অনেকক্ষণ কত হয়েছে রাখছিলেন, আমরা ঘুমো যাইনি, বাস্তব কথা যেটা। আপনিও আলোচনার একটা কেন্দ্রবিন্দু হিসেবে আসছিলেন। আরে কি কইছে জানেন নে? আরে কইছে যে যতদিন বাঁচি আছে সারা জীবন আরো ফলাফল রান্ধি রান্ধি খাবাইব। গতকালিয়া ফলাফল মারাইছে মারে মা, যার যে ফাইন হয়েছে যেটা টোটালি বলার বাইরে। গতকালিয়া তো খাইছি, এরপরে আরে হাতে হাত রাখি কইছে, কয় আজ যতদিন বাঁচি আছি বাকি জীবন তোমার রান্ধি রান্ধি খালি ফলাফল মায় খাবামো। জালাল, তোরে গল্প কই দেখ দি, গল্পটা কিরম লাগে। আজ হইতে 6 বছর আগে আর গবেষণাগারে উগা হোলা এলো, সিরা উগা গঞ্জি উগা লুঙ্গি হিন্দি। আই আদার হাত ফাতলো যে আর উগা রুডি কিনি দেন, 2 দিন ধরে না খাই রইছি। আমি দেখলাম হলা আর নাই, উগা হোলা, চোখ মুখ ব্যাগ ভিতরে ঢুকি গেছে, খিদা হাতের অবস্থা খারাপ। খাই রুডি কিনে দিলাম। রুডি কিনি দেওয়ার পর হাতে এক নিঃশ্বাসে গপ গপ করে রুডি খাইয়া লাইলো। পানি রুডি এমন ভাবে খাইলো মানে পোলাও কুমড়া খায়। হ্যাঁ, খাইতেছে খাইতেছে। আমি অবাক হয়ে দেখলাম যে কতখানি খিদা লাগলে, মানে কতখানি অভুক্ত থাকলে একটা মানুষ এভাবে খাইতে পারে। আমি তার জিগাইলাম যে তুমি খানা দানা করতেছো না, তোমার কেউ নাই? হ্যাঁ, তার পরিবারের করুণ কাহিনী হইলাম, মায়া হইল। আমি কইলাম যে তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, তুমি আদারে থাও, বিজ্ঞান লই গবেষণা করো। এই দেশে বিজ্ঞান লই গবেষণা কম হয়। যদি তুমি কিছু করতে পারো তোমারও উপকার হইলো, দেশেরও উপকার হইলো। ছেলেটা আর লগে থাকি গেল। ইয়ার পরে আর মনে হরে না কোনো দিন আই হেতের তুই বালা কিছু খাইছি। আয় জামা কিনলে হাতের লাই কিনছি, আয় জুতা কিনলে হাতের লাই কিনছি। কোনো জায়গার দাওয়াত দিলে আই হাতের ছাড়া যাই না। ধীরে ধীরে হে অপরিচিত লাগা আর খুব পরিচিত হয়ে উঠল। প্রথম হাতের ভাই বানাইলাম। ইয়ার পর মনে হইল না হাতে ভাইয়ের তো বেশি কিছু, মনে হয় আর সন্তান। হাতেরে আই ফালা শুরু করলাম, বুঝলি? আচ্ছা জালাল, তুই কইতে পারবি নি হে হোলাগার নাম কি? স্যার আই কইতে পারবো স্যার, হোলাইয়ের নাম জালাল আর হি হয়েছে আই স্যার। ওরে বাউরে, তুই 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 যে এর দূর বুঝবি আই কিন্তু চিন্তা করি না। অহন ফলাও কর্মার স্বাদ পাই গেছ কেন? তোর সার তোর তো ফলাও কুমড়া খাওয়াইতে হইত না। এখন ফলাও কর্মা খাবি, প্রত্যেক দিন খাইস, ভালো থাইস কেন, সুখে শান্তিতে থাইস। তোর বিয়ার খবর আই খাইছি, ওই চার দোয়ানদার বসিরা মিষ্টি লই গেছে রে। আন্নাগো জালাল বিয়া করছে, জালালের মিষ্টি, বিয়ার মিষ্টি। জালাল রে, জীবনে কত বড় দুঃখ আমি পাম আমি জানি না, কিন্তু বসির হাসতে হাসতে যে কথা আরে কইছে, আসলে আর তো হাসি হাসি ব্যক্তির অনেক কথা আছিল। আর জালাল বিয়া করছে, আই বিয়া করাইছি। যাই হোক, অনেক কথা কইয়া লাইলাম। সুখে থাক, শান্তিতে থাক। তবে জালাল, অজ্ঞা কথা মাথায় রাখবি, তোরে যেন কোনো দিন আর ফাঙ্কা স্যাটেলাইটের আশপাশে ন দেখি, আর ছায়ার দ্বারে তুই কোনোদিন যাবি না। যদি হুনস ফাঙ্কা কোনোদিন বিরাট কষ্টে পড়ছে, দুঃখ পড়ছে, একটাও তুই যাবি না। তো সারাটা জীবন তুই সুখেই থাইস, আর কষ্ট যেন তোরে না আসয়। যা। কত হয়েছে? তো এই মাসে সব মিলাই লাভ হয়েছে ৭,৪৯২। আচ্ছা ধরলাম দেবা, হ্যাঁ ৭,৫০০, মানে হ্যাঁ। ৭,০০০। হ্যাঁ, এক মাসে ৭,৫০০ টাকা লাভ করছস, এত টিয়া খাড়ায়া। এই ৭,৫০০ ৩ ভাগ করলে ২,৫০০। এ কোনো লাভ হইল? হ্যাঁ, আমি টিয়া এনে খাটাইছি, টিয়াটা যদি ছাগলের বাচ্চা কিনতাম
এই ছাগল পালি 6 মাস পরে মনে কর যে আমি হাজার হাজার 33-40 হাজার টাকা ব্যবসা করতে পারতাম। এই কি এ কোনো ব্যবসা? ওরা রান্না করস তুই একটা আবিষ্কার করতে পারস না? একটা আবিষ্কার করে লাখ লাখ টাকা বিক্রি করে আমরা লাভ করতে পারি, কি কোন মনোযোগ করে থাকে তো? মনোযোগ খায় তো জমি দে তোকে ভিত্তে আর মনোযোগ হান্দাই থাকে তুই উগা বাবুল্লা উগা তোকে বিচার আচার করতে করতে তার দিন শেষ। আমি গবেষণাটা কর্ম করতুন তুই যাই হাতের বহরে ধরো মাইয়া তোকে বিচার আমি গবেষণা করতাম। হ্যাঁ গবেষণা গবেষণা বদমাশ কিও কি আনলে কে? এও আঙ্কেল আঙ্কেল চলি আইছেন বুচুত করি হান্দি গেছেন কোনো আওয়াজ টাওয়াজ নাই এই যে আন্নে হেদিন ইয়ানের মধ্যে আরে কত অনুতাপের কথা কইলেন আন্নের বউরে বাউল্লা পিছন দিয়ে দৌড়ছে কত কি হাতের বাঁধছেন ইয়ার ঘরে আন্নে কান্না করছেন কি ও মিয়া আন্নে এই গ্রামের মধ্যে আইছেন ভালো কথা আন্নের আমরা শ্রদ্ধা করি আন্নে মেহমান আন্নে কিল্লাই আঙ্গ হলাইনের গায়ে হাত তুললেন তিন আরে কত বড় সাহেব আর বন্ধুর গায়ে আন্না হাত দিছেন। ইয়ো আন্নের যে এই জীবিত রাখছি আন্নের নাম চাক্কবার নাম করে খাই হালাম আনা বোধহয় আন্না করছি। আরে কিল্লাই হাত তুলছি সেটা তো আর কাছে গোছাইবে কত কিছু এই গ্রামের হোলার গায়ে হাত তুলে কত বড় কই গেলি আন্নের আনচাক্কু আন্নের আই তো মনে করছি তারা হাসপাতালে থাকতো অল্প জনে বাঁচি গেছে আই কি আত্মপ্রত্যক্ষ আমি কি আর জীবন চলে যায় আমি কেন সেভ করতাম জানি সেভ কথা হেতারে কি আন্না ঠোর দিছে নি আরে আর স্ত্রীর কথা হ্যাঁ তোকে সারি দিছে মারি যদি টাকাই বুঝছেন নি আন্নের স্ত্রীর বয়স কত? আন্নের স্ত্রী আরে আর কথাই তো বলে না, আর কথাই বলে না। হ্যাঁ হ্যাঁ হাত দিতে পারে খালাম হিসেবে হাত দিতে পারে আন্নের তো মাইন্ডটা তো নিচে কিল্লাই রাত্র কালানে যায় এত জীবনী সত্য হেতের মায়া আরে হ্যাঁ তীরে রাত্রে কালানে নাই ইমোশন থেকে হেতে হাত দিতেই পারে আন্না মাস্তান হয়ে গেছে না? এই মোহন কি আর? কথা হিসাব করি ক আই তোর মুরব্বী কথাটা মনে রাখিস আর কাছে নাম চাক আনি নো নাম চাক আরে চাইডারে কাজ করি আলাইছি হ্যাঁ বিনা নাম চাক্কু তোকে দুগা আছ তোকে টাইম দিয়ে সময় আসেনি আর তুই দেরি করতেছিস কিল্লাই তুই কেমিক্যাল মারি দে মুস বাড়ায় আমার কেমিক্যাল মারি দে একদম অর্ধেক মুস চলে যাবে সারা জীবন আর অর্ধেক মুস চলবে। এই কিও অন্য কথা না এই তেজ করেন কিল্লাই প্রথম গদির মধ্যে তাসাল মারিমু হিয়ার পরে কেমিক্যাল মারিমু অন মুরব্বি মানছেন তো আঙ্গ ভাই দ্বারা ধরে গাতা না তুছেন আপনারা কি আইয়ানো ভয় জামাই আদা করতেন নি বাইরেন না কিল্লাই ও না হাত নাই না বাইরেন না কিল্লাই রে দোষ কি হাতেন নি তোর বন্ধু বাবুল্লা কিল্লাই যে বেড়ি দিত তুই কিল্লাই যাচ্ছ আরেক দরবার এ বাবু রে তুই আবার শুরু করছস একটার মধ্যে আরেকটা ঢুকেছস কিল্লাই আবুল্লার আম্মা নাই হেতে ইমোশনালি হেতে টাচ করছে আমার ফিলিং নে বললে ওরে বাবুরে সোরের সাক্ষী গাইড কাটায় না আচ্ছা হেতের মা নাই হেতে যাই হেতের বউরে ধরছে বুঝলাম তুই কিল্লার মির্জার বউরে যাই ধরস রাতে হেতির লাগে হুতি থাকস কি রে তোর বউ কি সেই আরে বাবুরে হ্যার ঘরে গেছি হাতে টানি লই ঘরের মধ্যে আরে উতাই দিছে আই তো সিকিউর দিমু তাই ধরা খামু আই ঘরে তো ডুফি ফেলছি আর কোনো উপায় ছিল না আই হুতি আমরা কোনোদিন ব্যবসার কামে তোরে টানি আনতাম হারি না আর হেতি সম্মুখের মতো তোরে লই যায় বেডি যে গো হাই হে গো আর হলো কোন এই মোবাইল আর নিয়ে না মোবাইল ছুঁয়ে গেছি মোবাইল ভুল করি আলাইছি না খেলো না কারণ এই সিনেমা আল্লাহ কিলে আরে এত মধ্যে হালাইলা আল্লাহ এই সমস্ত রাস্তাগুলো বুঝছো না এগুলা কোনো এক সময় দেখবে ফাঁকা হয়ে যাবো নয়তো আন্ডা বুক হয়ে যাবো আরে বাচ্চা কাচ্চারা দেখবো আরে তুমি যাও তো। পড়ে যাবা আরে শাড়িটা তুলো না শাড়ি আরে তুমি আমারে জ্বালাইতেছো কেন? এই সুন্দর করে ধরো তুমি আমারে ধরো। শুনো স্যার কিন্তু বহুত ইমোশনাল তুমি কিন্তু স্যারের কান্দা লাইতে হইব যেমনি হোক স্যারের কান্দাই স্যারের মনটা জয় করতে হইব স্যারের মন জয় করা মানে সরাসরি আমার মন জয় করা কি কইছি বুঝছো না হারিবানে তুই হারিবানে দোয়া কল মই হুমাই দি রাখো ইয়ে তুলে জয় এদি আসি য আগো 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 ভাইজান আসসালামু আলাইকুম।
আমি নিজের হাতে কই মাছ বোনা করে আনছি। আপনি পেট ভরা খাবেন আর আমি দেখবো। কিন্তু আন্নে কিলে আল্লাহ খানা লই আনছেন, আই আন্নের খানা আনতে বলছি নাই। আমি জানি আপনার আমার জালালের উপর অনেক রাগ, আপনি তারে মাফ কইরা দেন আর এরা খান আর কলিজারা ঠান্ডা হয়ে যাবে। জালাল গানে মান এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কিল্লে হেতিরে লই আইছ? তোরে কে কইছে বুদ্ধি, কে দিছে? তোরে কইছি না আন্ন অবস্থা আইতে ন? কইছি নি? যা বাইরো বাইরো। স্যার অঙ্গা আপনার গো বৌমা যে দোকান দিয়ে আনছে, আপনার এটা তো হাড়া দিলে জিনিসটা খারাপ দেওয়া যায় না। আই তোর তো খারাপ বালা ইগনো নেই, হ্যাঁ? তুই খারাপ বালা বুঝছি? বাইরো দেও বোন, তোমার লগে আর কোনো রাগ গোসা নাই, কিন্তু তুমি যারে লই আনছো এতরাই দেখতাম চাই না, আর ন বাসটা দেখতাম চাই না। তুমি তোমার ব্যক্তিগত কোনো দরকার থাকলে আদার আইও, আমি চেষ্টা করবো সেটা সারি দেওয়ার লাই। হেতেরা লই কোনো দিন আদার আইবে না। বাইরো। স্যার আমি ভুল করিয়ে লাইছি, অন যেহেতু আইছি আপনি আর বুঝে এটা তুমি হিরে দিবেন স্যার। আমি আর ভুল করতেন না স্যার। ভাইজান বিশ্বাস করেন আমার জালালের কোনো দোষ নাই। ও আসলে আপনার অনুমতি ছাড়া বিয়েটা করতেই যায়নি, আমি জোর কইরা বিয়েটা করেছি। এখন কথা কই না, কোনো কথাই কই না, সব দোষ তোমার। তোমার কইছি স্যার মাইন করবো, বিয়ের সময় গিয়ে কইছি আমি 100 বার উপরে তোমারে কইছি, স্যারও যদি কোনোভাবে না মানে তাহলে আমি তোমার বাদ দিয়ে দিমু। আমি স্যারও যদি কোনোভাবে সাইড দিতাম না, দরকার হলে তোমার ছাড়ে দিমু। বাবুরে বিয়ে করছি, বাসার ঘর টাসার ঘর ব্যাগ হয়ে গেছে, অঙ্কা আর কিছু করার নাই। আমি আর স্যাররা সাইড দিতাম না। আর তোমারও তো আগেই কইছি, আর চোখের সামনে গুড়গুড় গুড়গুড় করিও না, এত সুন্দর করে সাজি। আমি জালালের অনেক তেজ, বাবুর আইনি নিজের কন্ট্রোলে রাখতে দিতাম না। বিয়ে করিয়ে লাইছি, এটা ভুল করছি। স্যারারে করুন এখন আমি, স্যার যদি বলে যে তোমার লোকের সংসার করবেন করুন, আর নাইলে আই স্যার হাসা দিচ্ছি, স্যার আর মাফ করে দেন স্যার। কাউরি জগি যাও না, আবার কাউরি জগিলে বাইরমি জগই আমি তোমার তালাক দি দিয়ে বাবুরে তোমার লোক আইসো। স্যার তালাক দি দেস, তালাক দি দেস, খেলা নেই। হ্যাঁ হ্যাঁ, বিয়া করছ তালাক দি দেস। বোন দাও। স্যার মানে দেশে এরে তোরে সাপ সাপ কই দে, যদি বউর লগে কোনো উল্টা ফাল্টা করস, বউর লগে কোনো অত্যাচার অন্যায় করস, একটা দড়ি শেষিয়ালামো। হ্যাঁ যা যা, প্লেট 3টা দো, প্লেট 3টা দুই আন যা। ঠিক আছে স্যার। এগো বোন, এতে আর খুব আদরে, অনেক রাগ হচ্ছিল, 2 কথা কইছি কালকে। তুমি কিন্তু এত দেখি রাখিও, বুঝছো না? এত কি যেন কষ্ট না হয়। হ্যাঁ মন থাকবে নি? হ্যাঁ ভাইয়া। এতে লব আসো আসো বসো। আইও 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 বল। বুঝলাম না, কইলা হুদা তেলা হইয়া মাছ আলু ভর্তা, অনলি মাছ গোস ভর্তা, কত কি এত কষ্ট করে লেখা। ভাইজান মাংস নেন না, এই যে মাংস দেও না। আচ্ছা ভাই একটু না। ভাইজান অনেকদিন পর রান্না করছি, বললেন না কেমন হয়েছে? ওরে বাউরে কথা কম কইম, এত স্বাদ হয়েছে, খাইতে খাইতে তো সময় শেষ। বাপচে বা কি স্বাদ, কি মজা লাগতেছে। স্যার আমি আর পরে গিয়ে কইছি জানেন না, আর পরে কইছি যে আর স্যার আরে প্রায় সময় সজিরালের হোটেলে তুমি খানা আনি আনি খাইতাম, এমন ভাবে রান্ডা সাথে করে দিতে চান, বাজার পোড়া খাইছি সজিরালের দোয়ার আনি আনি, স্যার যাতে এটাই বলি যায়, এটা ডোসের মতো কাজ করবো খান। ভাইজান রান্নাটা কি আসলে মজা হয়েছে? মজা নি হুদা না, এরে তোমার খুশি করো না না, সত্যি সত্যি মনে হইতেছে কি জানো না, মনে হইতেছে কত বছর পর আর দাদিরা তো রান্নান খাইতে এসছি, মনে দাদি রাঁধছে এত স্বাদ। ওরে মা, আরে বাবারে স্যার কোনো অসুবিধা নাই, আর বলে গিব আমরা যত মনে মনে হেরে দাদি হিসেবে ধরে নিয়েন, হেরে দাদি ডাকিয়েন, সমস্যা নাই। সেদিন আর দাদি ভাই ছোট বোন দাদি তো কিনলে স্যার ওই পাখি কেউ ওইসান, পাখিকে কি আর সান, কি আর সান না আসবি কই হাকি। আচ্ছা তারা আমি বাইরের তো ফাঁকি ফাঁকি গুণ দেখি আসি, ফাঁকি গুণ আবার আইলো খা আরে খানার মধ্যে। স্যার কিন্তু ডুবছে, দেখো কষ্ট নাই না, আর দুপুরে না আগো সিওলি জায়গা।
শালার এমন একটা অবস্থা, চেহারার দিন দিন অবনতি আর খেললা, চেহারা মার খেয়ে গেছে গো। বুঝলাম না, এই অবস্থা হলে তো বটি কোন বহুত মুশকিল হয়ে যাবো। রমিজার মতো অবস্থা হয়নি, কোনো টেনশনে হয়ে গেছি বেশ। এই যে নাও তোমার জন্য চা আর বিস্কুট আনছি। মানে আমি একটা জিনিস ভাবি গিয়ে গেছি বুঝছো না, আর কেন জানি মনে হয় যে তুই আর মনের খবর রাখো। নাই নিজে আনাতে মুছাইতে চাইতে আমি মনে মনে ভাবলাম ঠান্ডা ঠান্ডা ভাব, যদি অল্প গুদ্দুরা চাপতে দুজন বিস্কুট এটা সুবাই খাইতে দিতাম কত ভালো লাগতো। এনে মনের বিষয়টা মনে চলে, ফট করে দিয়েছে তুমি চালে হাজির। দেও চা খাই। হয়েছে থামো থামো, আমি খাওয়াই দিচ্ছি। শালা কোয়াল আসলে এমনই খাবার। আচ্ছা শোনো, আমার মাথায় একখান বুদ্ধি আসছে। কি বুদ্ধি? শালা আমি মাঝে মধ্যে একটা জিনিস ভাবি গিয়ে গেছি বুঝছো না, আই কি আসলে কি জ্বালাম, মানে আই আসলে কি এই যে তোমার বিয়ে করবার হরে, মানে যে পরিমাণ তুই আর সম্মান দেও, কত সুন্দর করে এখন বিস্কুট খাওয়াই দিলা। আর কাছে মাঝে মধ্যে মনে হয় আলাউদ্দিনের সেরা খাইছে যে ওই সেরা খাওয়াইয়া মালিকের মতো। আমি আসলে অনেক বেশি সৌভাগ্যবান ব্যক্তি, আমি তোমার মতো গিয়ে সেরা খাই গেছি। জিনিসগুলো অনেক ভালো লাগে, এই যে আরে হাতে ধরি খাবাই দিও, খেয়ে আল্লাহ খো, আমি অনেক এনজয় করি ব্যাপারগুলা। আরো খাও। আনে ব্যাকেরে হ্যাস লাগাই দিবেন, হ্যাস লাগাই আর কাছে আইবেন। আই হ্যাসগুল লাগাই, আই সুডা আলামো। আনে হ্যাস লাগাবেন, আই সুডা আলামো। আল্লাহ রে আরে স্যার কিসে ইচ্ছা করস কি লাই? স্যার আমি বিবি আকলিমা হ্যাঁ গতকাল যারা ছিল একবার স্টক করছে, আমার কাছে ফোন আইছে। এই চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা।